এক একটা টেরি শার্ট 500 থেকে 500 টাকা, কিনতে না পারলে বস্তি কাকা। দেখ মামা দেখ পুরো শেষ ও মামা একদম ফালতু ভিডিও, একবারে শেষ। টিকটকের বডি কপ দিতে আমি তো তোর একটা করে দিয়েছি, এবার তুই আমার একটা করে দে। ঠিক আছে, কারণ শুরু করে দিতে। তোমরা ভালো মন্দ যাই বলো, এই অ্যালেক্স সানির নাম নিয়ে কিন্তু ফরিয়েতে চলো। বাবা বাবা দেখ মামা একদম ফালতু ভিডিও। কিরে কালকে তোকে পরীক্ষা, এখানে তোরা টিকটক করতেছ? আরে কালকে পরীক্ষা, আরে সমস্যা নাই, সারা বছর তো পরীক্ষা দিয়েছি নকল দিয়ে, আর এটা কি এমন? এবার আঙ্গ পরীক্ষা অন্যান্য বছরের মতো হইতো না, আঙ্গ পরীক্ষা হবে খেতের মধ্যে। আরে কি গস, ক্ষেতের মধ্যে আবার কিসের পরীক্ষা? শুধু তাই না, ওই সারদার পরীক্ষা দিয়ে এখন পর্যন্ত কেউ পাস করতে পারে নাই। কিন্তু কেন? তার কাছে পরীক্ষা দিয়ে এখন পর্যন্ত কেউ বাসি ফিরতে পারে নাই। কি কস? তাহলে তো আমাদের পড়ালেখা করা দরকার। কিন্তু আমি যদি এখন পড়তে বসি তাহলে তো আমার টিকটক আইডি ডাউনলোড দিবি। আল্লাহর বুক, তোর টিকটক আইডি আগে না পড়ালেখা আগে? আসলে তো চিন্তা ফেলাই দিলি, দাঁড়া একটা গেমের মাধ্যমে সমাধান করি। আরে কি গেম? গেম রইলো, যদি আমার কাছে পড়ে তাহলে টিকটক আইডি আগে, আর যদি তোর কাছে পড়ে তাহলে পড়ালেখা আগে। আচ্ছা তাহলে শুরু কর। 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90। আমি দিচ্ছি, চল এবার পড়ালেখা করি। আচ্ছা তুই যা, আমি একটা টিকটক করে আসি। তুই তোর টিকটক হয়ে থাক। গাইস সবাই আমার টিকটক আইডিটা ফলো দিয়ে আসবেন, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন, 100% সাপোর্ট পাবেন। কিরে বেটা, পরীক্ষার হলে এই কামলার কি কাজ? মোবাইল দে ভাই, মোবাইল দে। দেখ দেখ সারাম করে খেলা জিনিস দিয়ে ভয় দেখাইতেছে। দেখ দেখ তার কি হয়ে শোনা লাগে কোনটা নিয়ে। স্যার আপনি আমার মোবাইল দেন, নাহলে আমি আমার বাবার এটা। আরে আরে এত কষ্ট করে তোর বড় বাইরে টাকার কোনো দরকার নাই, যত মোবাইল নিয়ে যা। এ হালা সান্না খুনি। আর কারো মোবাইল লাগবো? না না স্যার লাগবে না, লাগবে না, লাগবে না। তোকে লাগতো না কিলটা। তো বাচ্চারা অনেক তো মারামারি হইলো, এবার চলো তোমাদের প্রশ্ন দেয়, তোমাদের পরীক্ষা শুরু করি। তো বাচ্চারা সবাই লেখা শুরু করো। পাঠ্য বই শুভা গল্পের লেখক কে? আরে এটা তো খুবই সোজা। তোর মতে এত আদারের সমানে আমার, তোর বড় বাইরে জিগা শুভা গল্পের লেখক কে? টিকটকারদেরকে প্রতিবন্ধী বলা হয় কেন? স্যার এটা কেমন প্রশ্ন? এই প্রশ্ন আমি মানতে পারলাম না। টিকটকারদেরকে প্রতিবন্ধী বলা হয় কেন? কারণ আমি নিজে একটা টিকটকার। আমাকে কোন দিক দিয়ে আপনার প্রতিবন্ধী মনে হয়? আচ্ছা তুমি এদিকে আসো। ধর তুই এটা পকেটে নিয়ে একটু সামনে যা।
স্যার আমার তো বিচি উড়ে গেছে স্যার। এবার তুই ক যাদের একটা অঙ্গ প্রত্যঙ্গ থাকে না তাদেরকে কি বলে? ক্যান্সার প্রতিবন্ধী বলা হয়। তাহলে এখন তুই কি? ক্যান্সার প্রতি সবাই সবাই সহযোগিতা করবি, কারণ দিন শেষে সবাই আমরা পাই যাই। কি ভাবছো এটা বলবো? उठाइए ना। হ্যালো অফিসার। হ্যালো এসিপি স্যার। কোনো ইমার্জেন্সি কেস আছে, সবাই চলে এসো তাড়াতাড়ি। ওকে স্যার, আসতেছি। স্যার আমাদের তো মনে ছিল না আমরা দেশে এরিয়া অফিসার, কিন্তু আমাদের কেসটা কি? শোনো, হাবিব নামে একজন টিচার আছে, সে এসএসসি পরীক্ষায় সব স্টুডেন্টদের মার্ডার করে দিয়েছে, এখন সে পলাতক। আর তাহলে আমরা ওই স্যারকে কিভাবে খুঁজবো? শোনো, এর একটা বন্ধু আছে, আমরা ওকে গিয়ে কোর্ট দিব। দয়া, তোমাকে কিছু করতে হবে। কি ব্যাপার? তোকে ভালোর ভালো জিজ্ঞেস করতেছে, বল তোর বন্ধু হাবিব কই? স্যার স্যার আমি কিছু জানি না, আমি টিকটক করি বলে ও আমার সাথে থাকে না। ওকে ওকে স্যার বলতেছি, চলেন। স্যার সামনে একটা মোড় আছে, মোড়টা যাই আমরা 5 কিলোমিটার হাঁটতে হবে। স্যার সামনে যাইয়া বামে। স্যার সামনে মোড়াটা পারিলে একটা বাড়ি করবো। স্যার ওই বাড়িতে। তার মানে ওইটাই তোর বন্ধুর বাড়ি? না স্যার, এটা আমার আরেকটা বন্ধুর বাড়ি। ওর একটা আইফোন আছে, আইফোনের মধ্যে আমার টিকটক আইডি লগইন আছে। আমার টিকটক আইডির কথা আমি জানি না ও কোথায় আছে। হালার পোহালা টিকটকার প্রতিবন্ধী। দেখো, এইসব টিকটকার দিয়ে কোনো কাজ হবে না, আমাদের ভালো কাউকে করতে হবে। আর আমার খোঁজে একজন ভালো ডিরেক্টিভ আছে, চলেন তার বাসায় যাই। চলো। ডিটেকটিভ বাড়াইতে নাই, পাশের বুটটা খেতে গেছে। স্যার ডিরেক্টিভ তো 19-20 ভিডিও স্যার। হ্যাঁ 19-20 ভিডিও দেখে না, হ্যাঁ গান শুনতেছে। এই ডিটেকটিভ সাহেব এখানে আসেন। স্যার আপনার একটু কাজ আছে, আমাদের বিয়েতে যেতে হবে। রিঙ্কু ভাই শোনো, আমরা একজন টিচারকে খুঁজছি যে এসএসসি পরীক্ষায় সব স্টুডেন্টদেরকে মার্ডার করে দিয়েছিল। এখন ওকে খোঁজার একটা উপায় বলো। এই সামান্য কেসের লেগে তোরা আমার ডাকছ? তোরা কি বারো সিএ ঢুকে রয়েছ? তোমরা পাস করেছে কেন পরীক্ষা? স্যার আমরা তো পরীক্ষা দেই না, আমরা হচ্ছে করোনা বেস অটো পাস। তোদের দেখলেই বোঝা যায়। শোন, তোদের একটা বুদ্ধি দেই। তোরা, সে যেহেতু টিচার, তাই তোরা তাকে কোনো না কোনো স্কুলে পাইবি, তাহলে সব স্কুলে খোঁজ লাগা, দেখবি তার খোঁজ পাইবি। আরে বাহ, এটা তো খুব ভালো আইডিয়া, আমাদের মাথায় আগে আসে নাই কেন? কিন্তু স্যার আমার মাথায় তো আসিল, আমি ভাবছিলাম বলবো আর বলি নেই। এটা দেখলেই বোঝা যায়। দয়া, অভিজিৎ, রিঙ্কু, সব স্কুলে খোঁজ লাগাও, কোন স্কুলে পড়াতো আছে। এসিপি স্যার, ওই স্যারের খোঁজ পাওয়া গেছে, তবে স্যারের একটা সমস্যা আছে। ও এতগুলো স্টুডেন্ট মারছে যে ওর এখন মানসিক ভারসাম্য হারাই গেছে। ও এখন নিজেও টিকটকার হয়ে গেছে, একদম প্রতিবন্ধীদের মতো আচরণ করতেছে। উনি এখন প্রতিবন্ধীদের ক্লাস নিতেছে।
অনেক সাধনার পর আমি তোমাদের জন্য এই টিকটক স্কুলটা বানাইলাম, শুধু তোমাদের ভালোভাবে টিকটক শেখানোর জন্য। তো তোমাদের আমার স্কুলটা কেমন লাগলো? স্যার সবই ঠিক আছে, সমস্যা স্কুলে কোনো মাইয়া নাই, এটাই ভালো লাগলো না। তুই হলে টিকটকার, তুই মেয়ে দিয়ে কি করবি? তুই জানোস না কোনো মেয়ে কখনো টিকটক করে না? কিন্তু স্যার আমি তো অনেক মেয়েকে দেখছি টিকটক করে। আর তুই যাদের দেখছো টিকটকে তারা তো মেয়ে না, তারা তো হচ্ছে সব। তাছাড়া তুই নিজেও তো মেয়েদের সাথে থাকতে প্রতিনিয়ত হয়ে গেছো। আমি কেন এটা হতে যাবো? আমি তো পুরো সুস্থ। আর তুই যদি সুস্থ স্বাভাবিক হতি তাহলে তুই এই টিকটক স্কুলে আইতি না। আচ্ছা যাই হোক, চল তোকে ক্লাস শুরু করি। এই টাকি আপন, এদিকে আসো। টাকি আপন, তুমি এবার টিকটকের একটা মুজরা করে দেখাও। তোমরা আমার নামে ভালো মন্দ যাই বলো, তোমরা কিন্তু টাকি আপনার নাম নিয়ে পরে হইতে চলো। তুই এইভাবে করলে কি এটা টিকটক হইবো? টিকটক করতে হবে একদম প্রতিবন্ধীদের মতো। এই ধর আমি তোর দেখা জিতে আছি, এই যে তুই এখন করলি একদম সোজা সাপটা, এটা কোন টিকটক? এই যে ধর এভাবে একটু জিভে বাইরে করতে হবে, একদম প্রতিবন্ধীর মতো অঙ্গভঙ্গি করতে হবে, তাহলে না ভিডিও ভাইরাল হইব। তোর তো টিকটক করবি বেটা। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে যাও। আচ্ছা প্রিন্স রকি, তুমি এবার একটা স্লো মোশন ভিডিও করতে করতে এদিকে আসো। দেখছো, তোমরা তার থেকে কিছু শিখো, আমি তার উপর অনেক খুশি। সেই পারবে দেশকে ভবিষ্যতে কিছু দিতে। আচ্ছা প্রিন্স রকি, তোমার তো অনেক ফলোয়ার, তুমি এবার সবাইকে একটা টিকটক বানিয়ে দেখাও। যখন তোমরা ভিডিওতে ভিউ পানা আমাকে বদনাম করবো, দেখবা পরবর্তীতে চলে যাবো। আচ্ছা তোমরা শোনো, এবার আমি তোমাদের টিকটকের খুঁটিনাটি জিনিস কিছু শিখিয়ে দেবো, যাতে তোমরা ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে পারো টিকটক দিয়ে।